মৌলভীবাজারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 1 বছরের মধ্যে নারী চা শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়েই তাদের জন্য কাজ করা হবে। টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। বাজারে চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক। রাজধানীর চালের বাজার পরিদর্শন শেষে বললেন বাণিজ্য মন্ত্রী। দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার আসামি আবির আলীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 4। এই হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিকে আলজেরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে মিশন শুরু আর্জেন্টিনার। বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ 16 গোলের রেকর্ড স্পর্শ করলেন মেসি। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজিনা জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না, বরং জনগণের টাকা দিয়েই জনগণের কল্যাণ ও জীবন মান উন্নয়নে ব্যয় করা হবে। টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং একই সাথে দেশের 19 জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছে আর যারা ভোট দেয়নি, সবার জন্যই বিএনপি সরকার। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে 19 জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি 10 জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এরপর ল্যাপটপে বাটন চাপার সঙ্গে সঙ্গে প্রায় 10,000 সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা হয় চলতি মাসের অর্থ। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠীর শিক্ষার্থী, চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণ এবং দুস্থ অসহায় প্রতিবন্ধী ও গৃহহীনদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন। ফ্যামিলি কার্ড পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন সুবিধাভোগী শুক্লা রানী পাল। অত্যন্ত খুশি হয়েছি, এভাবে কোনো অনুদান আমরা পাই নাই। স্যার আমাদেরকে অনুদান দিয়েছেন, আমরা আরো উন্নতি করব। খুবই খুশি হয়েছি। আমাদের এই যে উপজেলায় মৌলভীবাজার জেলার মধ্যে যে আমরা অনুদান পেয়েছি, সবাই আমাদেরকে সাহায্য করেছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছে আর যারা ভোট দেয়নি, সবার জন্যই বিএনপি সরকার। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল, কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকার, সরকারকে যারা ভোট দিয়েছে তাদের
বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয় তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। জনগণের রায়ে নির্বাচিত সরকার যারা বলে সময় দেয়া হবে না, তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তাহলে আর প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আরও বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, হুইপ GK গৌস সহ স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এর আগে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 155 জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমান দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অনুদানের চেক বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জনগণের টাকা আর পাচার করতে দেয়া হবে না, জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের মাত্র 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণের মধ্যে দিয়ে শুরু হয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ। সরকারের লক্ষ্য আগামী অর্থ বছরে প্রায় 42 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া। এই ফ্যামিলি কার্ড নারীদেরকে অর্থনৈতিকভাবে তেমনি সামাজিক মর্যাদাও বৃদ্ধি করবে। মতো ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষি ও প্রিসিশন এগ্রিকালচার এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী স্লোগান আই হ্যাভ আ প্ল্যান কর্মসূচির আওতাধীন পদক্ষেপগুলো তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে করছে। জাতীয় জানান বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে
নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে স্পিকার বলেন, নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে। এ প্রসঙ্গে স্পিকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার 1 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন। অসচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিণীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান কর্মসূচির কথা তুলে ধরে স্পিকার জানান, এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। বৈঠকে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া ও UN ওমেন এর বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি আজ স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এর সাথে সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় স্পিকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত অকৃত্রিম বন্ধু দেশ উল্লেখ করে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানিতে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, জাপান সরকার দুদেশের কৌশলগত অংশীদারিত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক আছে। মানভেদে কিছু ক্ষেত্রে দামের কম বেশি থাকলেও তা স্বাভাবিক। রাজধানীর বাদামতলীর পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচা বাজার পরিদর্শন শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রীর সঙ্গে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, চালের দাম বেড়েছে, গণমাধ্যমে এমন খবর যাচাইয়ের জন্য এসে চালের পাইকারি বাজারে এর সত্যতা পাওয়া যায়নি। খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, খাদ্যশস্যের কোনো ঘাটতি বা সমস্যা নেই। সরকারের কাছে আপদকালীন মজুদ থাকার কথা 13 লাখ টন খাদ্যশস্য, সেখানে মজুদ আছে 20 লাখ টন। আমরা বিভিন্ন দোকান ঘুরে, চালের পাইকারি এবং খুচরা বাজারগুলি ঘুরে আমরা যেটি আমাদের লব্ধ তথ্য সেটি হলো মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। আর নতুন চাল ওঠার কারণে নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। আমাদের প্রায় 17 লাখ টনের মতো চাল আছে, আর 3 লাখের কিছু বেশি আমাদের কম মজুদ আছে, এবং আমাদের দৈনন্দিন প্রতিদিনই আমাদের চালের মজুদ বাড়তেছে। কারণ আমাদের এবছরে যে টার্গেট আছে ধান এবং চালের আকারে প্রায় 16.5 লক্ষ টন সংগ্রহ করা, এবং সংগ্রহ যেটা আমাদের চলছে এটি খুবই সন্তোষজনক। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে স্বাধীন গণমাধ্যম সহ বিভিন্ন বিষয়ে তথ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সাথে সরকার জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায়। এজন্য দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে জাতীয় কর্মপরিকল্পনা তৈরিতে কাজ করছে সরকার বলে জানান তথ্যমন্ত্রী। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। দেশের প্রথমবারের মতো 2 মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি জানান, 2টি মুক্ত বাণিজ্য অঞ্চলের মধ্যে একটি হবে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দরের কাছে এবং অপরটি হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। 600 একর জমির ওপর এসব ফ্রি ট্রেড জোন গড়ে তোলা হবে। মন্ত্রী পরিষদ সচিব বলেন, এসব মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হলে দেশি বিদেশি কোম্পানিগুলো এখানে কাজ করবে। এতে অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। যে কোনো বিনিয়োগকারী মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো ট্যাক্স ছাড়া তাদের পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় LNG আমদানি করা যাচ্ছে না উল্লেখ করে ডক্টর নাসিমুল গনি বলেন, এ কারণে জটিল প্রক্রিয়ায় বিভিন্ন স্পট মার্কেট থেকে LNG কিনতে হচ্ছে।
সভায় স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন এবং সৌদি আরব থেকে 25,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের পক্ষ থেকে প্রশাসনকে জনগণের জন্য কাজ করতে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আজানের বিরতি। ফিফা বিশ্বকাপ 2026 বিদেশ যাত্রায় দালালের প্রতারণা আর হয়রানি এড়াতে এবার ডিজিটাল হয়েছে প্রবাসী সেবা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সব সেবা এখন এক জায়গায়, ওইপি বা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে। এখানে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রেশন, জব ম্যাচিং, প্রশিক্ষণ, তথ্য যাচাইয়ের পূর্ণ নিশ্চয়তা এবং সার্ভিস চার্জবিহীন বহির্গমন ছাড়পত্র, যা নিশ্চিত করছে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা। ঘরে বসেই নিবন্ধন করে নিজের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। সহজ, দ্রুত এবং নিরাপদ। কর্মী, পরিবার ও এজেন্সির জন্য রয়েছে সহজ ব্যবহার নির্দেশিকা। দালালের প্রতারণা থেকে দূরে থাকুন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মওকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মওকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার। বিরতির পর সংবাদে আবারও স্বাগত। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন শীর্ষক 3 ধাপের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আজ রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি কথা বলেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো 5 বছরের কর কাঠামো ঘোষণা করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। অনুষ্ঠানে MCCI সভাপতি কামরান টি রহমান, PRI চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় সহ ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকেরা বক্তব্য রাখেন। রাজস্ব ব্যবস্থাপনায় আমাদের কৌশল কি? আপনারা খেয়াল করেছেন যে আমাদের কৌশল হচ্ছে 3R, অর্থাৎ হচ্ছে যে আমরা প্রথমভাবে বলছি যে রিকভারি, সেকেন্ড হচ্ছে রেস্টোরেশন, থার্ড ফেজ হচ্ছে ফেজড অ্যাপ্রোচ। রিকনস্ট্রাকশন ফর
অ্যাক্সিলারেশন। তা আমরা রাজস্ব ব্যবস্থায় 3টা পরিবর্তন আনতে চাই: কর অব্যাহতি, কর ফাঁকি, কর জালিয়াতি। 3টা ক্ষেত্রে টাস্ক ফোর্স করা হয়েছে এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি জন কিম। আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, উৎপাদন শিল্প এবং অন্যান্য সম্ভাবনাময় খাতেও সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন এবং উভয় ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এর সাথে আজ সচিবালয়ে কানাডার ইন্দো প্যাসিফিক এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড কার্যালয়ের নির্বাহী পরিচালক দেইদ্রাহ কেলি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, কানাডার ফল আমদানির প্রোটোকল মেনে বাংলাদেশ কানাডাতে আম, কাঁঠাল সহ নানা ধরনের ফল রপ্তানিতে আগ্রহী। দেইদ্রাহ কেলি বাংলাদেশের কানাডায় উৎপাদিত ক্যানেলা তেল বীজ রপ্তানিতে কানাডার আগ্রহের কথা জানান। এ সময় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহনাবাদী। বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এবং ইরান ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে উস্কানিমূলক কর্মসূচি পালন করা হয়েছে। বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। 2022 সালের 14 নভেম্বর নগরের ইপিজেড থানায় নয়ারহাট ওয়াস মুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। ওই নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে আলোচনার জন্ম দেয়। এবারে আন্তর্জাতিক সংবাদ।